এই দুইটি লক্ষণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তার জীবনে যত নেক আমল থাকুক না কেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। প্রিয় দর্শক, এই দুইটি লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশিত হয় বুঝে নিবেন আপনার জন্য দুঃসংবাদ এসেছে। এই দুইটি লক্ষণ প্রকাশিত হওয়া মানেই আপনার ইহকাল ও পরকাল নষ্ট হয়ে যাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ পালন করেন, তাহাজ্জুদ পড়েন, তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কোন দুইটি লক্ষণ যা জাহান্নামীদের জন্য নির্দেশনা বার্তা তা নিয়েই থাকবে আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা সতর্ক হতে পারে এবং এই দুইটি লক্ষণ তাদের ভেতর আছে কিনা তারা তা জানতে পারে। কোরআনে জাহান্নামের পানি আর ছায়ার বর্ণনা রয়েছে। তার ধরন হলো তারা পানি চাইলেও দেওয়া হবে গলিত সীসা আর ছায়া হবে উত্তপ্ত। কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে, ছায়া হবে উত্তপ্ত। সূরা ওয়াকিয়া আয়াত 42-43। এক নম্বরে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না। ওই বাবা জান্নাতে যেতে পারবে না যেই বাবা দায়ুস। প্রিয় দর্শক, যাদের কন্যা সন্তান আছে এবং সাবালিকা হয়েছে অবশ্যই তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মেয়েকে পর্দার বিষয় কড়াকড়ি হুকুম না করলে এবং কন্যা সন্তানকে পর্দায় রাখতে ব্যর্থ হলে তার জন্য পরকালে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। যদি কোনো মেয়ে জাহান্নামী হয় তার জন্য দায়ী করা হবে তার বাবাকে, তার বড় ভাইকে, তার স্বামীকে এবং তার ছেলে সন্তানকে। পর্দা নারীর জন্য ফরজ। সাবালিকা মেয়েকে পর্দায় রাখা বাবার জন্য একটি বিশাল দায়িত্ব। আজকালকার বাবাদের দেখা যায় মেয়েকে উন্মুক্ত করে দিয়েছে। সাবধান হয়ে যান, এই কঠিন শাস্তি হাসরের ময়দানে আপনাকে পেতে হবে। 2 নম্বরে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যিনি তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুকুম দেয় না। এখনকার আধুনিক যুগে দেখা যায় যে স্ত্রী ও স্বামী কাপল ব্লগ নামে অশ্লীলতা ছড়ায়। পর্দা তো দূরের কথা, পরনে থাকা পোশাক ঠিকমতো পরে না। এই ধরনের স্বামীদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। স্বাধীনতার নাম বানিয়ে স্ত্রীরা